তো আজকে আমি মায়ের ঘরে পটল পনির রেসিপি বানিয়ে নিলাম। মার এখানে এসেছি, তো মা তো নিরামিষ খাওয়া দাওয়া করে, নিরামিষ খায়, ঠাকুরকে দিয়ে খায়। তো আজকে ঠাকুরকে আমি যেহেতু রান্না করলাম, ঠাকুরকে দেওয়া যাবে না, তো এটা আমি রান্না করলাম মার জন্য। প্রতিদিন একা একাই খেয়ে থাকে, আজকে একটু করলাম কম তেল মশলায় পটল পনির আলু দিয়ে একটা রান্না করলাম। খেতে ভীষণ ভালো লাগে, মা রান্না করে মাঝে মাঝে এসে খাই, খুব ভালো লাগে। আজকে আমি চেষ্টা করলাম সেভাবে রান্না করার। তো তোমরা সম্পূর্ণ রেসিপিটা দেখার অনুরোধ রইল। তো আমি রান্না করে নিয়েছি পনির পটল আলু একদম মশলা কম দিয়ে কীভাবে রান্না করলাম তোমাদের সঙ্গে চলো শেয়ার করছি। তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো, স্কিপ করো না। একদম কম তেল মশলায় মা খায়, মা একটু বয়স হয়ে গেছে, একটু কম তেল মশলা পছন্দ করে খেতে। মা একটু ডায়েট চাট মানে মেনটেন্স করে আর ঠাকুরকে দিয়ে খায়। তো চলো আমি কী করে রান্না তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখানে আলু পটল আর টমেটো কেটে নিয়েছি। এখানে পনিরগুলো একটু পিস করে নিতে হবে। পনিরগুলো কেটে নিয়েছি। তো মা তো নিরামিষ খায়, যার জন্য এখানে মার এখানে এসেছি। আজকে পনির দিয়ে পটল দিয়ে একটু রান্না বানাবো। মাকে বানাতে বললাম, মা বললো তুই বানা, তো আমি বানিয়ে নিচ্ছি। এখানে তেল দিয়ে দিলাম, সরষের তেল। প্রথমে তেলে পনিরটাকে ভেজে নেব। তেলের মধ্যে একটু লবণ আর একটু হলুদ দিয়ে দিতে হবে। সামান্য একটু হলুদ দিয়ে দেবো, হলুদটা একটু বেশি পড়ে গেল, দিয়ে এর মধ্যে পনিরটা দিয়ে দেবো। পনিরটা ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নেব। একদম অল্প করে ভেজে নিলাম, বেশি ভাজলে ভালো লাগে না। নিয়ে এখানে একটু গরম জল করেছি, গরম জলের মধ্যে ভিজিয়ে দিলাম পনিরটা, তাহলে পনিরগুলো নরম থাকে। এমনি পনিরগুলো খুব নরম, ভালো খেতে। এইভাবে সবগুলো পনির ভেজে নিলাম। নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি, এর মধ্যে আর নুন দিতে হবে না, শুধু এটাকে ভালো করে একটু কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে। তেলটা গরম হয়ে গেছে, একটা শুকনো লঙ্কা দিলাম, একটা তেজপাতা। ওই তেলের মধ্যে একটু তেল দিয়ে আমি রান্নাটা বসিয়ে দিচ্ছি। আর বেশ কিছুটা গোটা জিরে একদম ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নটা একটু ভেজে নিতে হবে। এখন আমি দিয়ে দিই প্রথমে আলুগুলো। আলুটা একটু ভেজে নিয়ে পটলটা দিয়ে দেবো। আলুটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি পটলটা দিয়ে দেবো। আলু পটলটা এখন দিয়ে দেবো। সামান্য একটু লবণ আর একটু হলুদ দিয়ে পটল আলুটাকে ভেজে নেব। সামান্য একটু জল দিয়ে দেবো। এখানে আদা আর জিরে আর কাঁচা লঙ্কা দুটো বেটে নিয়েছি। মা শুকনো লঙ্কা খায় না, তেল মশলা ঝাল একদম কম মানে খায়, কম দিয়ে রান্না করে। তো আমি এই মশলাটা দিয়ে রান্না করব। এর মধ্যে স্বাদ মতো লবণ নিয়ে নেবো, লবণটা একটু কম নেবো, ভাজার সময় লবণ দেওয়া ছিল। আর নিয়ে নেবো একটু হলুদ গুঁড়ো, সামান্য একটু হলুদ গুঁড়ো। এগুলো হচ্ছে মিল থেকে ভাঙানো হলুদ গুঁড়ো আর তেল। মা তেলের মিল মানে তেলের মিল থেকে তেল নেয়, আর হলুদের মিল থেকে হলুদ গুঁড়ো নিয়ে করে, তার জন্য এটা একটু পরিমাণে বেশি দিলে কোনো অসুবিধা হবে না। মশলাটা একটু জলে গুলে নিতে হবে, তাহলে পড়ে যাবে না। আলু পটলটা ভাজা হয়ে গেছে, একটু কম তেলে রান্না করছি। মায়ের তো বয়স হয়েছে, কম তেল খায়, ভালো করে ভেজে নিতে হবে। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, এখন একটা টমেটো কেটে রেখে দিলাম, টমেটোটা দিয়ে দিলাম, দিয়ে আবার ভালো করে একটু কষিয়ে নিতে হবে। তরকারিটা কষা কষা হয়ে গেছে, আমি জল দিয়ে দেবো, পরিমাণ মতো জল দিয়ে দেবো।
তরকারিটা ফুটে গেছে। এখন আমি স্বাদের ব্যালেন্সের জন্য গুড় দিয়ে দেবো। মা চিনি ব্যবহার করে না, গুড়টা ব্যবহার করে, এই জন্য গুড় দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে নিয়ে সব সেদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে। এখন আমি দিয়ে দেবো এই যে পনিরটা জলে ভিজিয়ে রেখেছিলাম, এই পুরোটা জল শুদ্ধ দিয়ে দেবো। দিয়ে একটু সেদ্ধ করে নিতে হবে। এভাবে পনির খেতে খুব ভালো লাগে। আর মা বললাম না, আমি ভালো না লাগবে মা এরকম কম তেল মশলায় খায়, সেই রান্নাটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। এটা কিন্তু ফুটিয়ে নিতে হবে, ভালো করে একটু ফুটিয়ে নিতে হবে কিছুক্ষণ ধরে। আর যেহেতু মা বাটা মশলা খায়, এখানে আমি 2টো এলাচ আর একটা দারচিনি নিয়েছি, এটা বেটে নিব। এই বাটা মশলাটা দিয়ে রান্নাটা করব। গরম মশলাটা বেটে নিয়েছি। তো আমার তরকারিটা হয়ে গেছে। এখন এই যে বাটা গরম মশলাটা দিয়ে নামিয়ে দেবো। বাটা গরম মশলা দিলে সুন্দর একটা সেন্ট হয়, মানে খেতে খুব ভালো লাগে। তো মা একদম ঝাল মশলা কম, বাটা মশলা, গুড় এগুলো দিয়ে তরকারি রান্না করে, খেতে খুব স্বাদ হয়। তো আজকে মা রান্না করলো না, আমাকে বলে তুই একটু রান্না কর। মা তো একা একা থাকে, নিজে রান্না করে খায়, যার জন্য ভাবলাম আমি রান্নাটা করি একদম কম মশলা দিয়ে। তো কম তেল মশলায় সুন্দর করে রান্না করা যায়, খেতেও ভালো লাগে। তো আজকে হয়েছে মোচা ঘন্ট, পনিরের আলু পটল পনির দিয়ে তরকারি, আলুর চাটনি, পাঁচমিশালি সবজি আর কুমড়ো ভাজা। এই ছিল আজকের রেসিপি। তো মা তো ঠাকুরকে দিয়ে খায়, আজকে অন্য কিছু ভোগ দিয়েছে, এটা আমি রান্না করলাম আজকে। তো চলো তরকারিটা নামিয়ে নিই, তোমাদের সঙ্গে একটু গল্প করে দিলাম এর মধ্যে। আর যদি তোমাদের রেসিপিটা ভালো লাগে, লাইক কমেন্ট করে বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর বেল বাটনটা অবশ্যই একটু অন করে দিও, তাহলে যে রেসিপিগুলো করো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো। দেখো ঝোলটা একদম শুকিয়ে গেছে, এখন নামিয়ে দেবো, গ্যাসটা বন্ধ করে দেবো। তো কারা কারা এরকম কম তেল মশলায় রান্না করো আর এইভাবে নিরামিষ রান্না খেতে ভালোবাসো, অবশ্যই জানিও। চলো এখন এটাকে নামিয়ে দিই।